সকাল সকাল উঠেই দেখছি এরকম ওয়েদার, কিছু গোছানো হয়নি, পরিষ্কার হয় ঘুমাবো। দেখো ঘুম থেকে ওঠার পর যদি এরকম আবহাওয়া দেখা হয়, ওয়েদার দেখা হয়, তাহলে কার না ভালো লাগে বলো। চলো এখন তো সবে উঠলাম, বাকি কাজগুলো ঝটপট করতে হবে, নিজের খাওয়াটা তো আগে খেতে হবে। এবারে সমস্তগুলো বাবা চার্জে দিতে হবে, এগুলো সব। চলো কাজগুলো টুকটাক করে করে নিই, তারপরে চা খাওয়ার সময় আবার দেখা হচ্ছে তোমাদের সবার সাথে। আচ্ছা হয়ে গেছে চা? দাও ঝপ করে খাবার দাবার খেয়ে। হ্যাঁ মা করবে টেস্টটা। আমি প্লেন খেয়ে নিলে না খাবারগুলো না, হ্যাঁ এখন না, আমি এখন একটা খাই। না আবার দিয়ে গেল। চলো সব করে খেয়ে নিই তাহলে। ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর আমি একটুখানি বসে থাকি, বেবি মুভমেন্ট না জন্য। দিকে দেখি মা কী করছে। ও আজকের মেনু চিংড়ি মাছের শুক্তো পোস্ত, লাল শাক ভাজা, আলু বেগুন করতে। তো স্নান সেরে এসে দেখি হঠাৎ মেশো এসেছিলো আমার একটু দেখা করতে কাজ থেকে বাড়ি ফেরার সময়। তো কিছুক্ষণ সময় মেশোও কাটিয়ে দিল আমাদের সবার সাথে, একটু গল্প গুজব করে আমাদের সবার ভালোভাবেই কেটে গেল। আর ভাবছিলাম যদি বিকেলের দিকে মাসিরাও, যদিও মেশো বেশিক্ষণ থাকেনি, অল্প সময়ের জন্য যদি কাজ থেকে ফিরছিল, ভাবলো দেখা করে যাইতে, অল্প কিছুক্ষণ সময় বেশ কাটিয়েই গেল। আসবে নাকি টিঙ্কু মাসি ওরা? আচ্ছা আমাদের খাওয়া হয়ে গেছে, ওখানে দাদা খেয়ে এখন শুয়ে পড়েছে, ওখানে দাদা রেস্ট নিচ্ছে। এখন মায়ের চলছে, বাবা একটু বেরিয়েছে, তো মা খাচ্ছে, ততক্ষণ রেস্ট নিয়ে কি করছে দেখি। ঠিক আছে চলো ততক্ষণ ফোন ঘাটুক, রেস্ট নিই, আবার কিছুক্ষণ পরে দেখা হবে। দুপুরে তো বললাম লাঞ্চ করি, খেয়ে দিয়ে নিয়ে আমি খাওয়ার পরে রেস্ট নিয়েছিলাম। ঘুমানোর পর সোজা উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে দুপুরে তো খাওয়া দাওয়া হয়ে গিয়ে আমি তো বললাম একটু রেস্ট নিয়ে নিই, দুজনে রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপরে রেস্ট নিয়ে ঘুম থেকে উঠেই বেরোবার ছিল, মামার বাড়ি যাবো, ফুচকাগুলো দুটোর জন্য দেখা করবো বলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়েছি। এই যে দেখতেই পাচ্ছ যাচ্ছি, আমরা সব বেরোচ্ছি মামা বাড়ির দিকে। সেখানে আমার ভাই বোনগুলো আছে, একটু সময়ও কাটবে, ওদের সঙ্গে সময় কাটলে তো ভালোই লাগে। জ্যাম আছে, গরমটা আমার বেশিই গরম লাগছে। অটো হয়ে বসে যাচ্ছি, এদিকে এখন ফোন চলো এখন পৌঁছাই। বাবু এটা কি এনেছি দেখ, চকলেট খুলে দেখ কি দেখা, কি তাহলে চকলেট বললি যে, ভালো হয়েছে? খেয়ে নে, খাবি তো? কখন খাবি? ঠান্ডা হয়ে গলে যাবে তো। আচ্ছা বুবু কই? বাড়িতে? তুমি কাঁদছিলে কেন? কাঁদছিলে কেন? হ্যাঁ বলো বলো, কাঁদছিলে কেন? আমাদের বাড়ি আসতে বলে তো আমরাই চলে এলাম। কি করছিল? খুব কাঁদছিল, ওই জন্য এত রাতে হুট করে বাড়ি থেকে আসছিল, বললাম না তাড়াহুড়ো করে চলে এসেছি, রেস্ট নেওয়া হচ্ছিল, আর ওর কান্নার জন্য আমাদের আসতে হয়েছে এতটা রাত্রি হয়ে যাওয়ার পরে। তাই? হ্যাঁ আসছিলে তার বাবু
বাউচে ভুলু লাগছে, ভুলু ভুলু আবার একটা ভুলুর মতো আইসক্রিম খাজা। মাপু মাপু না আমি এখন রাখছি, আমি আসছি, আমি এত মেশো ঠিক আছে, ঠিক আছে খেয়ে নে, নাহলে গলে যাবে। হ্যাঁ এটা ইউজ কর, নাহলে পড়বে সব। বাস এই কি হলো, জিভটা হা কর। অরেঞ্জ, পুরো লাল হয়ে গেছে জিভ, পুরো অরেঞ্জ অরেঞ্জ হয়ে গেছে। দেখা এদিকে দেখা। মাসি আমরা সাথে এত কিছু নিয়ে চলে এসছে, অথচ আমরা জানতেই পারিনি আমাদের জন্য, তাই তো? তো আমি তো স্প্রিং রোল খাই, তাই জন্য তো স্প্রিং রোল এনেছে। হ্যাঁ ঠিক বলেছিস বাবু। তো বৃষ্টির জন্য আমরা আর বেশিক্ষণ সময় কাটালাম না, খুব বেশি মানে দেরি করলাম না, আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। কারণ বৃষ্টি তো অলরেডি তখন হালকা শুরু হয়ে গেছিলো, তাই ভাবলাম অল্প থাকায় থাকায় যদি বেরিয়ে পড়ি তাহলে খুব জোরে বৃষ্টি হয়তো আসতে পারে, তার আগে বাড়ি পৌঁছ। বৃষ্টিটা একটু কম হয়েছে তাও, আর আমার ওষুধ মেডিসিনও নেওয়া ছিল, তাই জন্য এই সুযোগে একটু দাঁড়িয়েও নেওয়া হলো, এদিকে মেডিসিনও নিচ্ছি। বৃষ্টির জন্য অনেকটা ওয়েটও করে যেতে হলো আমাদের বাইরে, এখন তাও কমেছে। এবার দেখি বাড়ির সামনে মানে বাড়িতে যাব, তার জন্য আমাকে গাড়ি ঢুকতে হবে, অটো বা রিক্সা যদি পাওয়া গেলে তো ভালো। বৃষ্টিতে অনেক সময় তো গাড়ি করার প্রবলেম হয়ে থাকে, আশা করি পেয়ে যাবো। চলো দেখে না যাক, ততক্ষণ মেডিসিনটা নিয়ে নিই। তো এই দেখো বৃষ্টি এখনও চলছে, বাড়িতে ঢুকে তো গেছি, ভিজে ভিজে ঢুকতে হয়েছে। একটা চেনা রিক্সা পেয়েছিলাম, চলো খুব তাড়াতাড়ি ভালো করে একটু পরিষ্কার হয়নি, কারণ একদম প্রায় আধা ভিজে গেছে এই অবস্থাতে। আর দাদাও ভিজে গেছে, ওইটা আছে দেখাচ্ছি দাদাকে। এই যে এখানে দাদা এখন নাও পরিষ্কার হওয়া, আচ্ছা ছেড়ে নাও, আগে পুরো ভিজে গেছে। চলো ছটপট। আমরা সবাই ফ্রেশ হয়ে নিয়েছি বৃষ্টিতে ভেজার পরে, দাদাও ফ্রেশ হয়ে নিল। এবার ব্যাস ডিনার করবো, ব্যাস আজকের মতো শেষ। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগ তোমাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য, আমার জার্নি, লাইফে যে জার্নিটা হতে চলেছে, যেভাবে আমি কাটাতে চলেছি, সেই সমস্ত কিছু জানার জন্য, দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল রুমাস ক্যানভাসকে সাবস্ক্রাইব করে দিও। এখনের মতো সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।